2012 সালে শহীদ রফিক সড়কের ভাড়া করা জায়গা থেকে বেউথা এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় মানিকগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার। তবে ভবনটির নিম্নমানের কাজের ফলে বিভিন্ন অংশে ধরেছে ফাটল। সেই সাথে দুটি শৌচাগারের মধ্যে একটি পুরোপুরি ব্যবহার অযোগ্য, যা পাঠকদের প্রতিনিয়ত অসুবিধায় ফেলছে। ভবনে সমস্যার পাশাপাশি অবস্থানগত দুর্বলতাও গ্রন্থাগারের কার্যক্রমে প্রভাব ফেলছে। জেলা শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হওয়ায় পাঠকরা দূরে যেতে আগ্রহী হন না। তাছাড়া গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার জন্য 8 জন কর্মীর প্রয়োজন হলেও কর্মরত রয়েছেন 5 জন। ফলে দৈনন্দিন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন জিনিসপত্র আমাদের রেখে যেতে হয়, বিশেষ করে যেমন পানির বোতল থাকতে পারে, ব্যাগ থাকতে পারে, সেগুলো রাখার জন্য আমাদের নিরাপদ কোনো জায়গা নাই। আপুদের জন্য আর কি আলাদা একটা টয়লেটের ব্যবস্থা করা প্রয়োজন। 8-10 বছর আগে যে সমস্ত পাঠক পাঠিকা আমাদের লাইব্রেরিতে পড়াশোনা করতো, কিন্তু বর্তমানে সেই পাঠক পাঠিকা আমরা পাই না। যে হারে বাংলাদেশ আসলে ভূমিকম্প হচ্ছে, একটু বড় সড়ো কোনো ভূমিকম্প হলে কিন্তু আমাদের প্রাণনাশের আশঙ্কা আছে। তবে পাঠক বাড়াতে নানা পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি চিঠির মাধ্যমে, আমাদের ভবনের বিভিন্ন অংশের ছবি সহ আমরা একটা প্রতিবেদন আমরা আমাদের মহাপরিচালক বরাবর পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুত তারা আমাদের একটা সমাধান দিবেন। গ্রন্থাগারটিতে রয়েছে 1.5 শতাধিক পাঠকের পড়ার জায়গা, সেই সাথে রয়েছে মুক্তিযুদ্ধ, শিশু ও মানিকগঞ্জ কর্নার। জ্ঞানার্জনের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি নানা সংকট ভেদ করে আবারও হয়ে উঠুক আলোকবর্তিকা। সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে জেলা সরকারি গ্রন্থাগারটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।